গত 2টা দিন আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম, কি কারণে ব্যস্ত ছিলাম আর কোথায় কোথায় গিয়েছিলাম গত 2 দিনের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ ওসমান ফ্রম ওসমান 3.0। দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ। আমি গত পরশুদিন গিয়েছিলাম মিঠামইন যাওয়ার সময় বালিখোলা ফেরির ভিতরে ছোট্ট একটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম। আর এত পরিমাণ রোদ পড়তেছিল আর রোদের ভিতরেও প্রচুর পরিমাণ গরম লাগতেছিল। আর গরমের ভিতরে আমি কেন এই শীতের কাপড়টা পরেছিলাম জানেন? কারণ হলো যে গাড়ি চালালে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে। আর দেখেন পানির উপর যে কি পরিমাণ কুয়াশা সেটা বোঝা যাচ্ছে। কারণ হলো যে ভাটি অঞ্চলে সবসময় এরকম কুয়াশায় থাকে আর এই কুয়াশাগুলা দেখতে অনেকটাই সুন্দর লাগে। কারণ পানির উপর একবারে কালো হয়ে আছে, মনে হচ্ছে পানিটাই কালো হয়ে আছে। যাই হোক, আমরা গাড়িটা পার করার জন্য ফেরিতে উঠে গিয়েছিলাম আর উঠেই আমরা একবারে ঠিক সামনে চলে গিয়েছিলাম। সামনে থেকে কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। গাড়িটা প্রচুর পরিমাণ দৌড়ে উপরে চালিয়ে মিঠামইন ফেরিঘাটে চলে এসেছি। কারণ হলো যে মিঠামইন ফেরিঘাটে চলে আসা একটা মূল রিজন হলো যে আমাদের এখন খুব দ্রুত কাজ করতে হবে এবং কি কাজ করে আবার ফিরে যেতে হবে। কারণ আমাদের প্রচুর পরিমাণ এখন চাপ পড়তেছে। কারণ হলো আমি তো এখান থেকে যেহেতু ট্রান্সফার হয়ে চলে যাচ্ছি আর কোম্পানির সাথে আমাকে প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করা লাগতেছে। যাই হোক, আমরা সেই দিন কোনো না কোনো মতে কাজটা শেষ করে নিলাম। শেষ করেই তারপরে আমরা পরের দিনে কাজ শুরু করে দিলাম। এই ভিডিওটা হলো গত পরশু দিনের। কারণ হলো যে আমরা এত পরিমাণ ব্যস্ত ছিলাম, আপনাদেরকে যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো যে এটা আমার একদম অনলাইনে আসার মতো সময়টুকু হয়ে ওঠে নাই। একদম সরি। কারণ হলো যে আমি এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম আর আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে ছোট্ট কিছু ভিডিও ক্লিপস নিয়েছি। এখানে মনে হয় অল্প কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়ানোর পর থেকে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। কারণ হলো যে আপনাদেরকে না দেখাতে পেরে আমার মনটা যে কি উস্কো উস্কো করতেছিল, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর জায়গা যদি আপনাদেরকে না দেখাতে পারি সেটা আমার নিজের কাছে খারাপ লাগে। আর আমার কাছে খারাপ লাগলে আমার সারাটা দিন মনটা খুবই ভালো ভেঙে যায়। কারণ হলো যে এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাবো, যদি সেটাই দেখাতে না পারি তাহলে কি পরিমাণ যে ব্যস্ত থাকা লাগে। আর এই ব্যস্ততার কারণে হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, দীর্ঘ সময় এখানে দাঁড়িয়েছিলাম, আশপাশের সকল দৃশ্যগুলাই দেখলাম এবং কি এখানে দৃশ্যগুলো দেখার পরে প্রচুর পরিমাণ গল্প করতেছিলাম এবং কি দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। আমার সঙ্গে আর একটা নতুন ভাই আছে, এই ভাইয়ের সঙ্গেও গল্প করতেছিলাম। কারণ হলো যে এই দৃশ্যগুলো যদি আপনাদেরকে দেখায় আপনারাও হয়তো বা নিজে নিজে উপভোগ করতে পারবেন। সরিষা ফুলের বাগানে সবসময় আমি কেন থাকি? কারণ হলো যে এটা তো ভাটি অঞ্চলে সবসময় সরিষা ফুলের বাগানেই থাকা লাগে। আর এইখানে দাঁড়ানোর পরে মনটা একবারে ফ্রেশ হয়ে গেল। ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি দীর্ঘ সময় এখানে দাঁড়িয়েছিলাম। কারণ হলো দাঁড়ানোর একটা মূল রিজন হলো আমি সারাটা দিন গাড়ি চলে যাচ্ছি আর এটা হলো বিকেলের সময় একবারে ক্ষুধায় পেটটা চু